হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলেছি সতীপীঠ অট্টহাস দর্শন করতে। এজন্য আমরা হাওড়া কাটোয়া লোকাল ধরে নিয়েছিলাম। আমাদের গন্তব্য ছিল কাটোয়া স্টেশন। কাটোয়া স্টেশনে পৌঁছে আমরা স্টেশনের বাইরের দিকে এগিয়ে চললাম। স্টেশনের বাইরে বেরিয়ে টোটো করে নিয়েছিলাম। আমাদের টোটো ভাড়া পড়েছিল 600 টাকা। তবে টোটো রিজার্ভ করবার সময় দরদাম করে নেবেন। পথে রাস্তার একপাশে টোটো থামিয়ে গ্রামের নির্মল ও শান্ত পরিবেশ উপভোগ করেছিলাম। এরপর এগিয়ে চললাম অট্টহাস মন্দিরের দিকে। এরপর পৌঁছে গিয়েছিলাম অট্টহাস মন্দিরে। এটাই মন্দিরের প্রবেশদ্বার। এখানে দেবীর অধর পতিত হয়েছিল বলে দেবী অধরেশ্বরী নামেও খ্যাত। তবে স্থানীয়রা দেবীকে মা অট্টহাস বলে থাকেন। এখানে পীঠ অধিষ্ঠাত্রী দেবী হলেন চামুণ্ডা এবং পীঠ ভৈরব হলেন বিশ্বেশ বা বিল্লেশ। মন্দিরে প্রবেশ করে প্রথমেই একটা নির্জন ও শান্ত পরিবেশ লক্ষ্য করবেন। সামান্য এগিয়েই অতিথি নিবাস দেখতে পাবেন। এরপর দেখতে পাওয়া যাবে মূল মন্দিরের প্রবেশদ্বার। আপনারা যখন মন্দিরে যাবেন, মন্দিরের শান্ত পরিবেশ আপনারাও বজায় রাখবেন, এই অনুরোধ রইল। এটা হলো মন্দিরের নাট মঞ্চ। নাটমঞ্চের দেয়ালে পুরাণে বর্ণিত সতীর দেহত্যাগের বিভিন্ন ঘটনা চিত্রের আকারে দেখতে পাবেন। এটাই হলো মা অট্টহাসের মূল মন্দির। আমরা মন্দিরে পুজো দিয়েছিলাম, তবে মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি নিষিদ্ধ হওয়ায় ভিডিওগ্রাফি করে দেখাতে পারলাম না। আপনারা যদি দুপুরের ভোগ প্রসাদ পেতে চান তবে সকাল 10টার মধ্যে
স্ক্রিনে যে নম্বরটা দেখালাম সেই নম্বরে ফোন করতে পারেন। এরপর আমরা এগিয়ে চললাম জঙ্গলের দিকে। দেখতে পেলাম পবিত্র পুকুর। এই পুকুরটি এখানে পবিত্র পুকুর। এখানে সতীর দেহ অংশ পড়েছিল বলে মনে করা হয়। গ্রাম্য নির্জন পরিবেশে এরকম সতীপীঠ এর আগে আমি দর্শন করিনি, তাই আমার খুবই ভালো লাগছিল। এরপর সামান্য এগিয়ে দর্শন করে নিয়েছিলাম পঞ্চমুণ্ডির আসন। এই স্থান থেকে সামান্য এগোলেই দেখতে পাবেন রটন্তী কালী মন্দির। এখানে গেলে অবশ্যই এই রটন্তী কালী মন্দিরটি দর্শন করবেন, আপনাদের ভালো লাগবে। বিকেল শেষ হয়ে অন্ধকার হয়ে আসছিল বলে আমরা কাটোয়া স্টেশনের দিকে রওনা হলাম। আপনারা যদি এই মন্দিরে আসেন তবে রেলপথে কাটোয়া হয়ে আসাই সবথেকে সুবিধাজনক। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক ও একটা শেয়ার করে দেবেন এবং এরকম ভ্রমণমূলক আরও ভিডিও পেতে আমাদের ভ্রমণ চর্চা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।